ছাত্রশক্তির জন্মই হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগরা বিভিন্ন নাম্বার থেকে হত্যার হুমকি দিচ্ছে। আমাদের জাতীয় ছাত্রশক্তির কোনো কর্মী আওয়ামী লীগের কোনো হত্যার হুমকি ধামকিতে ওরা ভয় পায় না। আমরা ছাত্রলীগকে এই বাংলার মাটিতে আমরা জায়গা দিব না। ভাই, সাম্প্রতিক সময়ে দেখছি আপনাকে হত্যার হুমকি এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি, বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। ছাত্রলীগরা বিভিন্ন নাম্বার থেকে, বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দিচ্ছে। যেখানে ভাবে সেখানে মেরে ফেলবে, ঝুলিয়ে রাখবে। ইভেন আমার পরিবারকে নিয়ে হত্যার হুমকি দিচ্ছে। আমার এক ছেলে এক মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার, মা বাবা, ইভেন বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো হুমকি দিচ্ছে। তো আমি বলতে চাই যে ছাত্রলীগের এসব হুমকি দামকি আমি ভয় পাই না। আমাদের জাতীয় ছাত্রশক্তির কোনো কর্মী আওয়ামী লীগের কোনো হত্যার হুমকি দামকিতে ওরা ভয় পায় না। কিন্তু আমার পরিবারকে নিয়ে আমি আসলে শঙ্কায় রয়েছি। আমার এক মেয়ে, এক ছেলে, স্ত্রী, সন্তান, তাদেরকে নিয়ে আসলে ভয়। বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিবে, এই জায়গাতে আসলে ভয়। তো পার্সোনালি আমি সাইফুল্লাহ আওয়ামী লীগের কোনো হুমকি দামকিতে, হত্যার হুমকিতে বিন্দু পরিমাণ ভয় পাই না। এসব হুমকি দামকি আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা এই সমস্ত হুমকি দামকি কবর দিয়ে দিয়েছি। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ হাতি মার্চেন্ট ভাষণ নিয়ে যে ঘটনাটি ঘটলো শাহবাগ থানায়, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ব্যাপারে আসলে আপনাদের ছাত্রশক্তির কি মনে হয়? ছাত্রলীগ কি আবার ফিরবে? ছাত্রশক্তির জন্মই হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না, এটা আমরা সবসময় বলি। ছাত্রশক্তির একটি কর্মীর গায়ে রক্ত থাকতে আমরা ছাত্রলীগকে এই বাংলার মাটিতে আমরা জায়গা দিব না। আর ৭১ নিয়ে বলতে চাই, আমরা জাতীয় ছাত্রশক্তি ৭১-এর পক্ষে। আমরা ৭১-কে ধারণ করি, ২৪-কে ধারণ করি। ২৪ আমাদের চেতনা। সেই জায়গা থেকে যদি কোনো ছাত্রলীগ তারা যদি ৭১-কে বুকে নিয়ে সামনে আসতে চায়, তাকে আমরা আইনের মাধ্যমে তাকে আমরা প্রতিহত করব। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনাদের মতামত? আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হোক আমরা চাই না। আমরা চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন আমাদের সালাউদ্দিন ভাই, ওনার কাছে আমাদের আবদার, গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে এনে সকল গণহত্যার দায়ে যত আসামি রয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সবাইকে আইনের মাধ্যমে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে তাদেরকে যাতে কবর দেওয়া হয়, তাদের রাজনৈতিক কবর দেওয়া হয়, যাতে করে এই নতুন বাংলায় যাতে কোনোদিন আর কেউ আওয়ামী লীগ না হয়ে উঠতে পারে। নব্য আওয়ামী লীগ এবং পুরনো আওয়ামী লীগ যাতে কেউ না হয়ে উঠতে পারে। এবং এই বাংলাদেশ শুধুমাত্র জুলাইয়ের চেতনা এবং আমরা যেই লক্ষ্যে জুলাই আন্দোলন করেছি, সেই জুলাইয়ে যারা শহীদ হয়েছে, এই শহীদদের আশাকাঙ্ক্ষার ভিত্তিতেই এই বাংলা হবে। আমরা সেই প্রত্যাশা কামনা করি।